রয়েছেন প্রত্যেককে এই মানবিক কাজের কিন্তু সহযোগী হিসাবে মানবিক পুলিশ জনাব আকরাম হোসেন এবং তার ভাই প্রকৌশলী জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তারা কিন্তু এই অনুষ্ঠানে এসে সমবেত হয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অত্র অঞ্চলের মুরব্বিয়ান এবং অত্র অঞ্চলের জনপ্রতিনিধি এবং অত্র অঞ্চলের মানবিক মানুষ যারা তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজকে যাদের জন্য এই অনুষ্ঠান সেই মানুষগুলোকে একটু দেখাতে চাই এই মুখগুলো। তারা কিন্তু মানবিক পুলিশ আকরাম হোসেনের এই সহযোগিতা নিয়ে তাদের ঈদটি সুন্দরভাবে উদযাপন করবেন। আমরা জানি মানবিক পুলিশ আকরাম হোসেন তিনি অনেকগুলো মানবিক কাজ করে থাকেন। আমরা ইতিমধ্যে দেখেছি তিনি প্রত্যেক ঈদে এবং বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে তিনি কিন্তু এই ধরনের মানবিক কাজ প্রতিনিয়তই করে থাকেন। আমরা কথা বলবো একটু মানবিক পুলিশ আকরাম হোসেনের সাথে। আমরা একটু জানতে চাইবো তার এই যে মানবিক কাজগুলো সেগুলো তিনি কোন উদ্দেশ্য নিয়ে করেন এবং এই কাজে তাকে কারা সহযোগিতা করেন সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবেন মানবিক পুলিশ আকরাম হোসেন। আমরা আপনাদেরকে সেটি দেখাবো। প্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম তিনি কিন্তু অনেকগুলো মানবিক কাজ করে থাকেন। আমরা গত বছর দেখেছিলাম যে এই মানবিক পুলিশ আকরাম হোসেন একটি মাদ্রাসায় সহযোগিতা দিয়েছিলেন। আমরা মাঝে মাঝে তার এই মানবিক কাজগুলো দেখে থাকি। তিনি বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিশেষ করে তিনি প্রতি বছর কিন্তু একটি তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে থাকেন। আমরা এবছরও দেখেছি কয়েকদিন আগে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি আমির হামজার উপস্থিতিতে একটি আয়োজন করেছিলেন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে একটু কথা বলতে চাই মানবিক পুলিশ আকরাম হোসেনের সাথে। আমরা কথা বলছি মানবিক পুলিশ হিসেবে খ্যাত জনাব আকরাম হোসেন, সভাপতি পুঙ্গুলি ইউনিয়ন যুব সমাজ ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। পুঙ্গুলি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে উপস্থিত আছেন ফরিদপুর উপজেলা সাধারণ সম্পাদক আলী আশরাফুল কবির ভাই, উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান সাবিয়া আপা, উপস্থিত আছেন পুঙ্গুলি ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, এবং উপস্থিত আছেন আলিফউদ্দিন চিশতি সাহেব এবং আমার কাকা মাসুদ করিম মাস্টার আলহাজ, এবং উপস্থিত আছেন এই যে এই ওয়ার্ডের মেম্বার জন্টু ভাই। আরো উপস্থিত আছেন আজকে আসলে বিশেষ ব্যক্তি আমার আপন ছোট ভাই। আসলে বিভিন্ন প্রোগ্রামে আমি একাই করি কিন্তু উপস্থিত থাকার তার সৌভাগ্য হয় না, তা আজকে আমি তাকে উপস্থিত করতে পারছি। এটা আমার আপন ছোট ভাই, এই যে পুঙ্গুলি ইউনিয়ন যুব সমাজের প্রতিষ্ঠাতা এবং আর্কিটেক্ট কোম্পানির মালিক, সে একজন কোম্পানি দিয়েছেন এবং পাবনা ডেভেলপমেন্টের ফাউন্ডেশনের একজন সে সদস্য। যাই হোক, ছোট ভাইকে নিয়েই আজকের এই প্রোগ্রাম। আসলে আমি মোটামুটি 1-1.5 মাস পর ছুটি আসি, প্রতিনিয়ত চিন্তা করি যে কোনো একটা কাজ, ভালো কাজ আমি কিন্তু বের করে নিয়ে এই পুঙ্গুলির ঢুকি যে আমি একটা কাজ করব। ইতিপূর্বে জানেন আপনারা যে গত 1 মাস আগেই আমি কিন্তু কালিহরে তাফসিরুল কোরআন মাহফিল আমির হামজাকে নিয়ে করছিলাম, লক্ষাধিক লোক হয়েছিল, আপনারা জানেন হয়তো বা। আসলে আমি এই যে গত বছরও কিন্তু পুঙ্গুলি মাঠে গরিব অসহায়দের কিন্তু আমি ঈদ উপহার দিয়ে আসছি। তারপরের দিনই কিন্তু আবার প্রায় 200 কোরআন বিতরণ করলাম দিঘিলের মাঠে গত বছরে। এবং মাঝে মধ্যেই আমি গরিবের পাশে থাকার চিন্তা করি। এই পুঙ্গুলি যুব সমাজের উদ্যোগে আসলে পুঙ্গুলিবাসী কিন্তু ওইভাবে কিন্তু আপনাদেরকেও কিন্তু সহযোগিতা করে নাই, সব করছে বাইরের, অর্থাৎ আমার রিলেটিভ আত্মীয় স্বজন প্রবাসীরা যারাই আমাকে 2-4 জন হেল্প করছে সব বাইরের, পুঙ্গুলির কেউ করে নাই। কথাটা বুঝতে পারছেন? সাবিয়া আপা যে হেল্প করছে, সাবিয়ার বাড়ি কিন্তু এখন পুঙ্গুলি না, বাড়িটা কিন্তু তার কোথায়, ফরিদপুর এখন। কিন্তু পুঙ্গুলি এখন বর্তমান যারা স্থায়ী তারা কিন্তু হেল্প করে নাই এ পর্যন্ত আমাকে কেউ। কথা বুঝতে পারছেন? যা হেল্প করছে আমার আত্মীয় স্বজন, যেমন আমার ভাইরাই সেনাবাহিনী ওই যে জোনথিয়ার কালিহর যে মাহফিল করে আসলাম, ওখানে আমার ভাইরার বাসা, সে কিন্তু তার বন্ধু সার্কেল মিলে আমাকে কিন্তু 8,000 টাকা দিছে। তাদের জন্য আপনারা দোয়া করবেন না, যারা আমাকে আপনাদের জন্যই তো সহযোগিতা করতেছে, তাই না?
কারণ এখন আর যদি 50,000 1 লাখ টাকা খরচ হয়, আমার দুই ভাই তো একা একবার বেহার করা তো আসলে কষ্টকর। তাই আমরা যদি 50,000 টাকা দিই, আর যদি 20,000 টাকা এদিক ওদিক থেকে নিয়ে যদি আপনাদের দেওয়া হয়, মোটামুটি 1-1.5 লাখ দিতে পারলে আপনারাই উপকৃত হবেন, তাই না? তা আমরা একটা সংস্থা খুলে নিছি, ইনশাল্লাহ আমরা সামনে এগোতে চাই। আমাদের উদ্দেশ্য হলো যে আমরা গরিবের পাশে দাঁড়াতে চাই। আমি এমপি না, মন্ত্রী না, চেয়ারম্যান না, আমি একজন সাধারণ মানুষ। সাধারণ মানুষ, কিন্তু যদিও পুলিশের জব করে, আমি কিন্তু সাধারণ মানুষ, তাই না? তাহলে আমার উদ্দেশ্য কেটা কি? অনেকেই বলে যে এই ছেলেটা আরে 2 মাস 1 মাস 1.5 মাস পর ছুটি আসে, আসলে এই জনগণে গেলে এটা ওটা কাজ করে, মানবিক কাজ করে। আসলে বিষয়টা কি? মনে হয় চেয়ারম্যানে দাঁড়াবে। আসলে কিন্তু আমার চাকরি কিন্তু 18 বছর, আরো 18 বছর চাকরি করতে হবে। তাহলে আমি 18 বছর আগে কি আমি এই কাজগুলো করব বলেন? হ্যাঁ, যদি আমার উদ্দেশ্য যদি ওইরকম থাকে, তাহলে তো আমি 1-1.5 বছর আগে করলেই না। হ্যাঁ, আমি 18 বছর আগে তো ইসলামিক কাজ এবং মানবিক কাজ, গরিবের মানুষের পাশে দাঁড়ানোর তো আমার প্রশ্ন না আছে। এই জন্য আমার লক্ষ্যবস্তু কি, যে আমি ভালো কাজ করলে পরে আমার কিছু পাবো না, কিন্তু আমি তো সওয়াবটা পাবো। এই জন্যই মহান আল্লাহ তাআলা একটা প্রবাদ আছে, বলছে যে পৃথিবীতে মাটির উপরে যদি আপনি যত ভালো কাজ করে যেতে পারেন, মাটির উপরে আপনি মরার পরে কিন্তু তত ভালো থাকবেন। কথাটা বুঝেন, কিন্তু মাটির উপরে যদি আপনি ভালো কাজ করেন, তাহলে মরার পরে আপনি মাটির নিচেও ভালো কাজ, ভালো কিছু পাবেন। এইটাই তো নাকি? তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সব সময় যেন নিঃস্বার্থ ভাবে আমরা দুটা ভাই যেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সর্বক্ষণ দাঁড়াতে পারি। আমাকে যদি কেউ ফোন করে ভাই এই প্রয়োজন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেই, এবং আমি আপ্রাণ চেষ্টা করি। আমার ভাই ব্যস্ততা থাকে, হ্যাঁ, তাকে আমি বলি, সে কিন্তু একটা কোম্পানিতে জব করতো, ওখানে 1.5 লক্ষ টাকা সে স্যালারি পেতো মাসে। হ্যাঁ, সে চাকরিকে রিজাইন দিয়ে সে নিজে কোম্পানি দিছে, এখন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করে, বিদেশ থেকে মাল আনে, বাংলাদেশে সাপ্লাই দেয়, আবার বাংলাদেশের কিছু মাল বিদেশে পাঠায়। তা আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা নতুন একটা কোম্পানি দিছি, আমরা জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের দিক, আমরা আপনাদের দেব। আমার দুই ভাইয়ের লক্ষ্যবস্তু কিন্তু এইটা, আমরা দেব। কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি গরিবের ঘর থেকে, আমরা বড় লোকের সন্তান কিন্তু না, আমরা গরিব ঘর থেকে মানুষ হয়ে আসছি দুটি ভাই, কথা বুঝতে পারছেন? তো সেই দিক চিন্তা ভাবনা করে আমরা গরিবের, যেহেতু নিজে গরিব ছিলাম, তো এই জন্য গরিবের দুঃখ কষ্ট বুঝি, যেটা সত্য কথা, বুঝলেন? কষ্ট লাগে, রাতে ঘুমাই, অনেক এই কাজে বাধা, জানেন? আপনাদের আকপুঙ্গুলি মাঠে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা আকপুঙ্গুলি আমাকে করতে দেয় নাই। এই প্রোগ্রাম নিয়ে আসলাম ওখানে, ওখানে আমাকে করতে দেয় নাই। ওই যে ওই যে ওই 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 যে ওখানে থেকে কিন্তু এই মঞ্চ কিন্তু সাদা নিয়েছিল ওই জায়গা, ওখান থেকে তুলে আবার এখানে লিছি। সকালবেলা কি পরিমাণ আমি, সকালবেলা সেহেরি খান নামাজ পড়ে আমি ঘুমাতে পারিনি, উঠে চলে আসছি, এখানে মঞ্চ করা যাবে না, এখানে অন্য একটা সমস্যা আছে, এটা সেটা বললো। দেখেন, তাহলে আমি কোথায় দাঁড়াবো? আমি কি আমার ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করতেছি? আমি তো আপনাদের স্বার্থে, আমার নিঃস্বার্থ, আমার পকেট থেকে টাকা দিয়ে আপনাদের আমি কিছু দেব, সেটাই দেওয়ার জন্য অনেকেই বাধা বিঘ্নতা আছে এই পুঙ্গুলিতে। আমি এই যে ইসলামিক কাজ, আমি কেন কালিহর মাঠে যাম ইসলামিক কাজ করব? হ্যাঁ, আমি কিন্তু, আমি তো আমার গ্রামে বা আমার এলাকায় করতে পারি না, পারি না কি বলেন? হ্যাঁ, সমস্যা আছে, করতে পারি না, কিন্তু আমাকে বাধা দিচ্ছে। এই জন্যই বলছে, দেখেন, কারণ নবী রাসূলের সময় আবু জেহেলের বংশধর কিন্তু ওই সময় ডিস্টার্ব করছে। এই ও মারা গেলে কি হবে? ওর কিন্তু বংশধর আছে। এই পৃথিবী যতদিন আছে জীবিত, ততদিন এই আবু জেহেলের বংশধর আপনাকে ডিস্টার্ব করে আসবে। কিন্তু আমার সময় সময় কান্না করি রাত্রি, আমার প্রেশার পর, আমি চাকরি করি, আমার ফ্যামিলি চালাই, আমি রাতে ঘুমাই, তখন কি এত কি দরকার আমার প্রেশার লেওয়ার, এত মেনটেন করার দরকার, একটু সময় পাই না। তার আবার রাতে আবার চিন্তা করি যে আমার কেমন যেন মনের ভিতর নিশি রাত্রে আমাকে কে যেন ধাকায়, যে না তুই কাজ কর, তোর পাশে আমি আছি। আমাকে কিন্তু এভাবে স্বপ্নেতে দেখায়, আসলেই তো বাস্তবতা। কারণ আমি একা যুদ্ধ করে কালিহরের মাঠে মাহফিল করে আসলাম, লক্ষাধিক মানুষের প্রোগ্রাম করে আসলাম, তার মানে আমার পাশে কেউ ছিল না, মহান আল্লাহ তাআলা ছিল। আমাকে ফেরেশতার মাধ্যম দিয়ে এই কাজটা বাস্তবায়ন করেছে। আল্লাহ বলছে বাধা এক জায়গায় আছে, আর এক জায়গায় যাও, ও জায়গায় আমি তোমাকে নিরাশ করবো না, হেল্প করবো, তোমার কাজকে, তোমার যেহেতু ভালো কাজ, বাধা আসবে, আমি বাস্তবায়ন করে দেবো। তো যাই হোক, আপনারা আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার মৃত বাবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমরা জন্য সর্বক্ষণ জন্য এভাবে আমরা কাজ করে যেতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা কথা বলতে চাই প্রকৌশলী জনাব মোহাম্মদ